ইলিশ মাছ যেদিন এভাবে রান্না করে সেদিন তো ভাতের চাল একটু বাড়িয়ে দিতে হয়, কারণ এভাবে ইলিশ মাছ রান্না করলে একটুও কাটা থাকে না। বাচ্চা থেকে বড় যারা চোখে কম দেখেন, বয়স্ক লোক আছেন, তারাও সহজে এটা খেতে পারবেন পছন্দ করে। আর এই রেসিপিটি দিয়ে একবার ভাত নিয়ে মন ভরবে না, তাই 2-3 বার কিন্তু ভাত বাড়িয়ে নিয়ে খেতেই হয়। সেজন্যই তো চাল একটু বাড়িয়ে দিয়ে রান্না করি, বলতে পারেন ইলিশের পয়সা উসুল রেসিপি। দেখতে থাকেন আজকে আমি কিভাবে এই অসম্ভব মজার ইলিশের রেসিপিটি করছি। তার জন্য এখানে একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা শিল দিয়ে এই যে হালকা করে একটুখানি চাপ দিচ্ছি, মানে বাড়ি দিয়ে দিয়ে এই যে ভিতর থেকে ইলিশের মাছগুলো বের করে নিচ্ছি। আর কাঁটাগুলো কিন্তু রয়েই গেছে, তো আমি কাঁটাটা বের করে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন কাঁটাটা কিন্তু একদম ভেঙে যায়নি, একদম আস্ত বের হয়ে আসছে। তো কাঁটার উপরে যতটুকু মাছ ছিল সেটা একটা চামচের সাহায্যে তুলে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন ইলিশের পুরো খোলসটাই কিন্তু রয়ে গেছে। তো এই যে ইলিশের মধ্যে যে বড় কাঁটাগুলো ছিল সেটা হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। এবার এই বাকি যে মাছটুকু ছিল সেটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব, সাথে দিয়ে দেব ইলিশের ডিমও। ইলিশ মাছ কাটার সময় ডিম পেয়েছিলাম, আর সেই ডিমটাও দিয়ে দেব। আর এভাবে এই ডিমটা দেওয়ার কারণে খেতে যে কী পরিমাণ মজার হয়েছিল। আপনারাও কিন্তু ডিম যখন পাবেন তখন মাছের সাথে এভাবে দিয়ে এই রেসিপিটি করে খেয়ে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি তো ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে যে 2-1টা কাটা ছিল সেটাও বেছে ফেলে দিব। আর হ্যাঁ, আজকের ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন, এতে করে আপনি যখন এই রেসিপিটি তৈরি করতে যাবেন তখন টুক করে একটু দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। মাছের কাঁটা খুব ভালোভাবে বেছে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আরও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সরিষা বাটা। আচ্ছা, এখানে যদি কেউ পেঁয়াজ খেতে না চান তাহলে পেঁয়াজটা দেওয়ার দরকার নাই, শুধুমাত্র সরিষা বাটা আর এই যে হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন। তো সব কিছু তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই যে মাছের যে খোলসটা ছিল সেটার মধ্যে আমি এই যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিতে হবে যেন বের না হয়ে আসে, আর এটা রান্না করার সময় যেন একদম খুলে না যায়। তাই আমি একটা সুচের সাহায্যে সুতা দিয়ে খুব ভালোভাবে এটা বড় বড় করে সেলাই করে নিচ্ছি। আর এই কাজটা এত সহজ, আমার তো মনে হয় এটা আপনারা আমার থেকেও ভালো পারবেন। তো এই তো দেখলেনই তো আমি খুব ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি, আর এটা রান্না করার সময় একদম খুলে আসবে না। আর দেখলেনই তো সেলাইটা করার পরে একদম আস্ত সেই আগের মতো মাছ মনে হচ্ছে না। এখন এই মাছটার গায়ে হলুদ করার জন্য স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মাছের খুব সুন্দর করে গায়ে হলুদটা করে নেব। এখন এটা ভাজার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল গরম করে এবার এর মধ্যে মাছটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি প্রত্যেক সাইড প্রায় 6-7 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, যেন ভিতরে একদম কাঁচা না থাকে। আর 2টা চামচের সাহায্যে কিন্তু উল্টে দিবেন, না হলে ভেঙে যাবে। আর মাছটা যদি বড় হয় তাহলে বড় পাত্রে ভাজবেন, তা না হলে আমার মাছের মতো এই যে লেজের অংশ ভেঙে যাবে। এই তো প্রায় 10-12 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে তুলে নিয়ে এখন মাছটা একটু ঠান্ডা করে আমি আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিচ্ছি। ইলিশের মৌসুমে এভাবে তো আমার কয়েকবারই ইলিশ মাছের এই রেসিপিটি করা হয়, সবাই তো অনেক বেশি পছন্দ করে খায়। আমি তো বলবো ইলিশের এই ভরা মৌসুম থাকতে থাকতে আপনিও একবার তৈরি করে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।